শিবিরের যিনি সেক্রেটারি বের হলেন ফরহাদ ভাই, উনি একমুখে দুই কথা বলার মানুষ হিসেবে সবার সামনেই পরিগণিত হয়েছেন। প্রথমত উনি সাক্ষাৎকারে শিবির সম্পর্কে বহুত ভালো ভালো কথা বলেছেন, বলছেন রফ কাটার কোনো ইতিহাসই তার কাছে নাই। এবং যেটা বলা হয় যে পলকের আমরা মনে হয় একটা দেখেছি যে প্রথমে বলছেন ইন্টারনেট এমনি এমনি চলে গেছে, তারপর বললো স্যাটেলাইটের ভিতরে পানি ঢুকে গেছে। তো ফরহাদ সাহেবের বক্তব্যটাও আমার কাছে ওরকম মনে হচ্ছে, ছাত্রলীগে তো আমি যাইনি, ছাত্রলীগ আমাকে এমনি এমনি পদ দিয়ে দিছে, পদ দিলেও আমি রাজনীতি করি নাই। ফলে উনি যে মিছিলে ছিল কি ছিল না সেটা প্রত্যক্ষদর্শী মানুষ তো অবশ্যই আছে, সবাই জানে। আর ছাত্রলীগের পদ পেতে হলে লক্ষ লক্ষ টাকার যেমন ব্যবসা বাণিজ্য এখানে আছে, তেমনি বাধ্যতামূলক তাদের মিছিলে স্লোগান দেওয়া, প্রোগ্রাম করাও বাধ্যতামূলক। ফলে এই ধরনের ভুজুং ভাজুং কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করে ছাত্র শিবিরের নৈতিকতা ভ্যালিড করার কোনো চান্স নাই। আর ছাত্র শিবির যতই বলুক তারা একটা নৈতিক সংগঠন, যদি তারা নৈতিক সংগঠনই হতেন তাহলে বিগত 16 বছর বা তার পূর্ববর্তী সময়গুলোতে তার এবং তার যে পার্টি জামাত এই বিএনপির সাথে জোট করে রাজনীতিতে থাকতেন না, কিংবা ছাত্রলীগের ভিতরে লুকায়িত অবস্থায় রাজনীতিটা করতেন না, বরং ছাত্রলীগের সাথে সরাসরি চোখে চোখ রেখে তিনি ছাত্রদের হয়ে ফাইটটা করতেন, যেটা তারা করেন নাই। বরং ছাত্রলীগের হয়ে হলে থেকেছেন, সুবিধা ভোগ করেছেন এবং এখন তারা বলছেন যে তারা কখনোই সন্ত্রাসী কার্যক্রম করে না। কিন্তু আমরা জানি, আমাদের কাছে অনেক অসংখ্য নিউজ ক্লিপ আছে যে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি করেছে। তিনি তো অবশ্যই